আমাদের স্বাধীনতা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছিল। খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং সন্ত্রাসী আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ এবং তাদের সকল পেটোয়া বাহিনী, খুনি বাহিনী দীর্ঘ 17 বছর বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। বিরোধী দলমত দমন করতে গিয়ে জুলুম নির্যাতনের মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। শত শত ভাইদেরকে গুম করেছে, খুন করেছে, ক্রস ফায়ার দিয়েছে। সর্বোপরি আমরা দেখেছি গত বছর যখন কোটা প্রথা সংস্কারের আন্দোলন শুরু হয়, তখন শিক্ষার্থীদের উপরে কিভাবে নির্মমভাবে বর্বরভাবে গুলি চালানো হয়, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা ছিলেন, মাদ্রাসার ছাত্ররা ছিলেন, অটো চালক, রিক্সা চালক, শ্রমিক ভাইয়েরা ছিলেন, শিশুরা ছিলেন, মহিলারা ছিলেন, সকলেই কেউ আর তখন হাসিনার এই জুলুমবাজ হাসিনাকে ভয় না করে তারা রাজপথে নেমে আসে এবং তাকে উৎখাত করে বিতাড়িত করে বাংলাদেশকে পুনরায় একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে আমরা চেষ্টা করছি, সেই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি বাস্তবায়ন করেছে তাদের রক্তের বিনিময়ে। তাই আজকে অন্য বক্তব্য হবে না, আজকে শুধুমাত্র আমি শহীদদের বারবার শ্রদ্ধা করে স্মরণ করতে চাই। একটা দাবি উঠেছে, এখানে একটা চত্বর রয়েছে, সেটি এই 4 জন শহীদদের নামে স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য এই চত্বরটি আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম। ইনশাআল্লাহ অবশ্যই তাদের নামে এই চত্বরটি করা হবে এবং তাদের স্মৃতি যাতে চিরস্থায়ী হয় সেটিকে নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এটাই আমি আপনাদেরকে কথা দিতে চাই। আমাদের যে ভাইয়েরা যেভাবে রাজপথে নেমে এসে তারা গুলির মুখে দাঁড়িয়ে থেকে এই আন্দোলনকে সফল করেছে, আমাদের এই সংগ্রামকে সফল করেছে, আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ তাদের রক্তের প্রতি চির ঋণী হয়ে থাকবে এবং এই যে তারা তাদের জীবন দিয়েছে সেটির প্রতি যদি আমরা শ্রদ্ধাবোধ, সম্মানবোধ রাখতে চাই, তাহলে যে উদ্দেশ্যে তারা বাংলাদেশের এই আন্দোলনে যোগদান করেছিল, যে বাংলাদেশকে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে, যেখানে কোনো ধনী গরিব, কোনো শ্রেণী পেশার মধ্যে কোনো বিভেদ করা হবে না, আইন সকলের জন্য সমান হবে এবং বাংলাদেশের জনগণ সরাসরি ভোট দানের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে এবং পরবর্তীতে সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বা চাকরির ক্ষেত্রে যাতে কোনো বৈষম্য না হয়, এরকমই তো একটা রাষ্ট্র দেখার জন্য তার আন্দোলনে নেমেছিল। এইরকমই একটা রাষ্ট্র বিনির্মাণের ঘোষণা বিগত 2022 সালে আমাদের দলের পক্ষ থেকে 31 দফার মাধ্যমে কিন্তু সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল। তো তারই একটা ধারাবাহিকতা আমরা দেখতে পাই যে এই বৈষম্য বিরোধী আন্দোলনেরও একটা সম্পৃক্ততা রয়েছে। তাই আমি যারা আমাদের ছাত্র দলের ভাইয়েরা আছে তাদেরকে বলবো যে বিগত 5ই আগস্টের পরে গতানুগতিক রাজনীতির চিন্তাধারা থেকে বের হয়ে এসে আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে। নতুন যে 3.5 কোটি ভোটাররা যুক্ত হয়েছে তাদেরকে কিভাবে আমরা আমাদের দলের প্রতি আকৃষ্ট করতে পারি, আমাদের কর্মসূচির মাধ্যমে, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে, সেটির দিকে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে। আপনারা জানেন যে গণ অভ্যুত্থানকে নিয়ে এটা অনেকেই ইতিমধ্যে বলে গিয়েছেন যে একটা এখানে সোল এজেন্সি বা এটার একটা একক কৃতিত্ব নেওয়ার একটা গ্রুপ সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় এবং তারা বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে। আমি মনে করি তাদের এই অপকর্ম রুখে দেওয়ার দায়িত্ব আমাদের, যদি শহীদদের আত্মার প্রতি আমরা সেই শ্রদ্ধার জায়গাটি ধরে রাখতে চাই।